তাহাজ্জুদের নামাজে সেজদায় একটি দোয়া পড়ুন, এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। তাহাজ্জুদের নামাজের সময় সেজদায় যখন আপনি যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এটা পড়ার পরে ছোট্ট একটি দোয়া পড়ুন, একেবারে সহজ একটি দোয়া। এই দোয়াটা যদি আপনি পড়েন, এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আপনাকে দান করবেন। তাহাজ্জুদের সময় এটা এমন একটা সময়, গুরুত্বপূর্ণ একটি সময়। মুয়াজ্জিন মানুষদেরকে নামাজের জন্য ডাকে। 24 আওয়ার্স, 24 ঘন্টার ভিতরে 5 বেলা মুয়াজ্জিন মানুষকে নামাজের জন্য ডাকে। মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, কাম টু দা কল্যাণ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা সফলতা অর্জন করতে চাই, মুয়াজ্জিন আমাদেরকে ডাকতে থাকে, কিন্তু আমরা সেই নামাজে যাই না। মুয়াজ্জিন 5 বার দৈনিক মানুষকে নামাজের জন্য ডাকে, কিন্তু এমন একটা সময় আছে যে সময়টা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ, সেটাই হচ্ছে তাহাজ্জুদের সময়। এই শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরাল্লাহ, কে আছো গুনাহ করেছো, গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছো, আমি আল্লাহর কাছে গুনাহের মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কে আছো রিজিকের অভাব, কে আছো টেনশনে আছো, দুশ্চিন্তায় আছো, বালা মুসিবতে আছো, বিপদের ভিতরে আছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিব। টাকা পয়সার দরকার হলে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এই জন্য সব সময় চিন্তা করতে হবে আমি যার কাছেই চাবো তিনি কে, একমাত্র আল্লাহ। এই জন্য বিশেষ করে তাহাজ্জুদের সময় সব সময় খেয়াল রাখতে হবে তাহাজ্জুদের সময় যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেল্প করব, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব। এই জন্য তাহাজ্জুদের সময় উঠে আপনি ওই সময় নামাজে দাঁড়িয়ে যান, যখন সকলে ঘুমিয়ে থাকবে, সকল পশু পাখি ঘুমিয়ে থাকে, সকল মানুষ ঘুমিয়ে থাকে, তখন আপনি উঠুন, আপনার রবের সাথে সম্পর্ক করুন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। এটা বুখারী শরীফের সহিহ হাদিস, বানিয়ে বলছি না, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। এই জন্য তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে চান। আপনি যদি নফল নামাজে, এই যে দোয়াটা এটা ফরজ নামাজে বলা যাবে না, নফল নামাজে বিশেষ করে তাহাজ্জুদের সময় যদি আপনি সেজদায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এরপরে আপনি ছোট্ট একটি দোয়া পড়েন। এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনের একটি আয়াত। সেই আয়াতটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবকিছুর ব্যবস্থা করে দিবেন। এই জন্য এই যে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইলেন এবং আপনি জাহান্নাম থেকে মুক্তি চাইলেন। যদি কেউ উভয় জগতের কল্যাণ পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কল্যাণ যদি সে পেয়ে যায়, তাহলে সে আর কখনো বিপদে পড়বে না, সে আর বালা মুসিবতে পড়বে না। এরপরে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে নেবেন। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, বিশেষ করে এই তাহাজ্জুদের